नमस्कार बंधुरा वेलकाम बैक टू माई चैनल। केमन आছেন सबाई? आशा करी सबाई खूब भालो आছেন। आसुन ताहले देखे नी आमार आजकेर रेसिपि। आजकेर रेसिपि कलमिर शाक घंट। तो ताहले देरी ना करे तो देखे ना जाक आमी किभाबे बानिये निलाम এই कलमिर शाक घंट। रेसिपिटा बानानोर जोन्नो आमी एखाने कलमिर शाक निये निয়েছি। এইবার এই শাকটাকে আমি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট করে কেটে নেব। শাক ছোট ছোট করে কেটে নিয়েছি আর নিয়েছি বিরি কলাইয়ের ডাল। প্রথমে ডালটাকে আমি শুকনো কড়াইয়ে হালকা একটু ভেজে নেব। যতক্ষণ না ডালটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ডালটা নাড়াচাড়া করে নেব। এইবার ডালটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তো দেখুন ডালটা ভাজাও হয়ে গেছে। ডাল তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। এরপর ডালটাকে আমি হালকা ধুয়ে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ডাল বেশি রোগড়ে ধোবেন না, তাহলে ডালের ভাজা গন্ধ চলে যাবে। ডাল দেওয়ার পর শাকটাও আমি দিয়ে দেবো। ডাল আর শাক দুটোই সেদ্ধ করে নেব। এখানে একটা কথা বলে রাখি, কলাই ডালের পরিবর্তে মুগ ডালও দিতে পারেন। এবার এই দুটি উপকরণকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করার দরকার নেই। তো এইভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, সত্যি খুবই অসাধারণ হয় খেতে। ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকনা খুলে দিয়েছি। তো দেখুন ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি গলানোর দরকার নাই, গলালে শাকের ঘন্টটা খেতে ভালো লাগবে না। তো এবার এটাকে আমি কড়াই থেকে ঢেলে নেব। চলে এলাম কড়াই পরিষ্কার করে নিয়ে। তো এইবার আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার লঙ্কা দুটো আমি ভেজে তুলে নেব। লঙ্কা ভেজে তুলে নিয়েছি। এইবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা আর কিছুটা কালো জিরে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এর সঙ্গে আমি অ্যাড করব আদা বাটা, রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা। দিয়ে দিলাম অল্প করে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সব উপকরণগুলো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প একটু জল। জল দেওয়ার পরেও আমি মশলাটিকে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম সেদ্ধ করা শাক আর ডাল। এইবার সমস্ত উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তবে আমার মনে হয় যে কোনো শাকের ঘন্টতেই একটু হালকা মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। বানিয়ে নিলাম কলমির শাক ঘন্ট। এটি গরম গরম ভাতের সাথে দুর্দান্ত একটি রেসিপি। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।